নিহত তৃণমূল নেতার স্ত্রী কাউন্সিলর চৈতালি ঘোষ সরকারের সঙ্গে দেখা করে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদায় এসেই সোজা মালদার নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের বাড়ি গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যুব আবাসের ময়দানে হেলিকপ্টার থেকে নেমে গাড়িতে চেপে সোজা চলে যান মালদা শহরের মহানন্দা পল্লীতে নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের বাড়িতে। সেখানে গিয়ে গোটা বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় খোঁজখবর নেন বলে খবর। আমি এতক্ষণ এটা নিয়ে চৈতালির সাথে ডিটেলস আলোচনা করলাম, যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে কেউ আসেনি, আমি একা এসেছি। আর আমার সাথে এসপি এবং আইবি যিনি হেড আছেন তিনি এসেছেন। এই কেসে আমি এটুকু বলতে পারি যে যত বড়ই হোক না কেন প্রয়োজনীয় ব্যবস্থা, স্ট্রং অ্যাকশন, স্ট্রিংজেন্ট অ্যাকশন নেওয়া হবে। এবং কতগুলো কথা আমার কানে এসছে, সেগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার। আমার যা বলার আমি ডিজির সাথেও এর মধ্যে কথা বলেছি, এসপিকেও বলেছি, আইবিরও যারা আছে বলেছি। বাবলার অসম্পূর্ণ কাজ চৈতালি করবে। বাবলা আমার চিরকালের পরিচিত। আমি আগে সকালে ফিরে গেলে রাতে ফিরে আসতাম, মালদা এরকম অনেক ঘটনা আমি সাথে। এবং ও আমাদের একটা নিরলস কর্মী ছিল এবং এলাকায় মানুষের কাছেও পপুলার ছিল। কিন্তু মালদার রাজনীতি আমি একটা বুঝি না। এমএলএ আমরা পাই না, এমপি আমরা পাই না, কিন্তু কাউন্সিলর ইলেকশনে, বিশেষ করে কর্পোরেশন ইলেকশনে কেউ কেউ জিতে যায়, কর্পোরেশনটা পায়, বাট এমপি এলে এমএলএ হয়। দুর্ভাগ্য এটা। এর মধ্যে কী রহস্য আছে, রহস্যটা তো আমি জানি। অনেক রকম খেলা চলে, এই খেলা চললে এটা তো আলটিমেটলি মানুষের পক্ষে খারাপ। কথা বলেছেন, আমার যা বলার তা ওনাকে বলেছি, উনিও ধৈর্য ধরে শুনেছেন, উনিও ওনার কথা আমাকে না, সেটা তো আমি আপনাদের সাথে বলতে পারবো না। আমার যা মনে হয়েছে আমি সেটা ওনাকে বলেছি। আমি এই দিনের অপেক্ষায় ছিলাম এবং ওনাকে অনেক অনেক কৃতজ্ঞতা, শ্রদ্ধা যে উনি আমার কথা শোনার জন্য এবং আমার এখানে আমার যে ব্যথা সেটা উনি আমার পাশে দাঁড়িয়ে আমাকে বলে উনি গেছেন। আমি ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি ওনার এই মূল্যবান সময় থেকে এসে বাবলার প্রতি যে আস্থা, যা ভরসা ওনার ছিল সেটা উনি এখানে বলে গেলেন। দেখুন, উনি ওনার কথা বলেছেন, আগামী দিনে সেটা আরো বোঝা যাবে। আমি নিজেও এখনো আমি বলছি, আমার সাথে যে ঘটনাটা ঘটেছে, আমার আপনারা সকলেই জানেন দুলালবাবুর যে নির্মমভাবে হত্যা করেছে, সেটা এখনো আমার কাছে ঠিকভাবে বোঝা হয়ে ওঠেনি। আমি এই মুহূর্তে অন্য কিছু ভাবছি না। আমি এখন তার যে আসল দোষী তাদেরকে ধরা হোক, তাদের সর্বোচ্চ শাস্তি হোক, এটাই আমার কাছে এখন। দেখুন, এই ব্যাপারে আমার এই মুহূর্তে বলা খুব মুশকিল। পুলিশ তাদের কাজ করছে, আগামী দিনে নিশ্চয়ই তাদের সমস্ত কিছু দেখে তারা বলবে, সেটা পরে আমরা কোর্ট বা ইয়ের মাধ্যম থেকে আমরা আরো ভালো পরিষ্কারভাবে জানতে পারবো। না, সেরকম কিছু লিখিতভাবে দিবি, নিজে কথা আমার সাথে।